আর কদিন বাদেই ঈদ। এর মধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। ফাঁকা হচ্ছে ঢাকা। তবে ক্রেতা কমের বাজারেই বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকা দরে। আর একই সময়ের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা দরে। গত সপ্তাহে এই সপ্তাহে কেজিতে প্রায় ব্রয়লারের কেজিতে বাড়ছে 20 টাকা, সোনালী কেজিতে বাড়ছে 40 টাকা। সপ্তাহে সপ্তাহে বাজার চেঞ্জ হয়, কিন্তু সপ্তাহে সপ্তাহে আমাদের ইনকাম তো চেঞ্জ হচ্ছে না। বিশেষ করে যারা নিম্নবিত্ত বা মধ্যম আয়ের মানুষ, তাদের জন্য খুবই সমস্যা। ঈদের আগে বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকা দরে। আর গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকা দরে। গরু রাখার কষ্ট, বিভিন্ন জায়গায় বেটার খরচ বেশি, এই কারণে আবার বেটার 10 টাকা বাড়ায় বেচতে হয়, আমাকে 10 টাকা বাড়ায় কিনতে হয়। 650 ইটি করে দেওয়া ছিল, কিন্তু এটা আসলে মার্কেটে ইমপ্লিমেন্ট হয় না, ওদের মতোই ওরা করে। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে ঈদের দিনের পণ্য হিসেবে পরিচিত সেমাই, নুডলস, পোলাওয়ের চালসহ প্রায় সব ধরনের মশলার দাম। এই বছরটায় রমজানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন পেঁয়াজ, আদা, রসুন, চিনি, ছোলা, মসুর ডাল, অন্যান্য জিনিসের দাম স্বাভাবিক অবস্থা আছে, কম। রমজানের যে আইটেমগুলিও প্লাস এখন ঈদের যে আইটেমগুলো সবগুলোই পর্যাপ্ত পরিমাণ ছিল এবং মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই ছিল। গত বছরের তুলনায় এমন মনে হয় না খুব বেশি হয়েছে, বরং এটা আমার কাছে ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এবং স্থিতিশীল। এদিকে লেবু, শসা ও বেগুন আগের মতোই বেশি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। দু একটি বাদে স্থিতিশীল রয়েছে সব ধরনের মাছের দামও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।